আসসালামু আলাইকুম সবাইকে। ফরিদপুরের মধুখালীতে সহোদর দুই ভাইকে যে মন্দিরে আগুন দেওয়ার কারণে যে পিটায় হত্যা করলো স্থানীয় লোকেরা। ফরিদপুরে মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততা মেলেনি। দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িত ছিলেন মূলত জনপ্রতিনিধিরা। ফরিদপুরের মধুখালীতে গুজব ছড়িয়ে দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় ডোমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন এবং ইউপি সদস্য অজিত কুমার সরকারের সম্পৃক্ততা রয়েছে। যেই ধর্মীয় মনে করেন যে একটা রাজনীতি কইরা ধর্মীয় একটা উস্কানি দিয়া দুই সহোদর ভাইকে মাইরে ফেললো, ওইটার কোনো সত্যতা মেলে নাই। আইনিভাবে ওইটা তদন্ত করে দেখা গেছে যে ওই সহোদর ভাই ওইটার সাথে সম্পৃক্ত ছিল না। কিন্তু ওই স্থানীয় এলাকার যে ইউপি চেয়ারম্যান মেম্বার আছে এবং স্থানীয় কিছু উগ্রবাদী লোক আছে, তারা কি করছে, তাদেরকে দোষারোপ করে তাদেরকে মনে করেন একদম চিহ্নিত করে প্রমাণ দিছে ওই সময় ওই জায়গাতে যে না, এরাই ঘটনাটা ঘটাইছে, মন্দিরে এরা আগুন লাগাইছে, এদেরকে মাইরে ফেলতে হবে, এরা উগ্রবাদী ছড়াইতেছে, এরা এই দেশে এই মনে করেন এই পৃথিবীতে বাইচে থাকার কোনো অধিকার রাখে না। কিন্তু এখন কি প্রমাণ হইল? এখন প্রমাণ হইল কি? এখন তো প্রমাণ হইল আইনিভাবে একদম স্বচক্ষে প্রমাণ হইল যে মুসলমান দুই যুবককে, যে এই দুই যুবককে হত্যা করছে স্থানীয় মানুষরা, পিটাইয়া হত্যা করছে, তারা তো ওই কাজে সংযুক্ত ছিল না, যুক্ত ছিল না। ধর্মীয় প্রপাগান্ডা ছড়ায়া, ধর্মীয় উস্কানি দিয়া বাংলাদেশে এখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক ফায়দা হইতেছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মনে করেন যে পারিবারিক ফায়দা উঠে আনার চেষ্টা করতেছে। দুজন শ্রমিক কাজ করতে গেছিল, দুজন শ্রমিককে মনে করেন যে মায়েরে একদম পিটে মাইরে ফেলছে। এক মায়ের দুই সন্তানকে মাইরে পিটে একদম মনে করেন যে মাইরে ফেলছে পিটায়া। এখন প্রমাণ হইল আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে তারা ওইটার সাথে কোনোভাবেই যুক্ত ছিল না, তারা ওইখানে কাজ করতে গেছিল, সাথেই একটা স্কুলের কাজ করতে গেছিল। আমাদের মুসলমান যে দুই ভাইকে হত্যা করছে পিটায়া, তাদেরকে তো আর ফেরায় আনা সম্ভব না, কিন্তু তাদেরকে যারা হত্যা করছে, তাদেরকে যারা মনে করেন যে এখানে আটকাইছিল, সেই মানুষজনদেরকে, সেই লোকদেরকে ধইরা ভালোভাবে একটা প্রকাশ্যে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে। দেখেন, ধর্মীয় উস্কানি দিয়া কত ধরনের কত কিছু হয়ে যায়। যে ইউপি চেয়ারম্যান এবং যেই মেম্বার পলাতক আছে, ওদেরকে ধইরা ওদের কাছ থেকে ভালোভাবে প্রমাণ নিয়ে ওদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার একটা জোর দাবি জানাচ্ছি। কারণ এই সমস্ত ধর্মীয় প্রপাগান্ডা, ধর্মীয় রাজনীতি করিয়া যদি মানুষ ফায়দা নিয়ে মনে করেন ঘরে বসে থাকে সুন্দর মতো, এবং তারা যদি কোনো মেম্বার হয়, তারা যদি কোনো চেয়ারম্যান হয়, তারা তো তাহলে ভবিষ্যতে আরও বড় বড় ক্রাইম করতে পারবে। তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার এই জন্যই দরকার, এবং বোঝানো দরকার যে ওভাবে অনেকেই অনেক ধরনের ফায়দা নিতে চাইতেছে। ধর্মটা হইতেছে একটা শান্তির জায়গা, যে কোনো ধর্মেই শান্তির কথাই বলা হয়, ধর্মটা হচ্ছে একটা শান্তির জায়গা। সেই ধর্মের শান্তির জায়গাটা কিছু কিছু এরকম মানুষ আছে, তারা মনে করেন যে বজায় রাখতে চায় না। তারা মনে করেন যে এখানে একটা দাঙ্গা হাঙ্গামা ফ্যাসাদ সৃষ্টি করে দেশের মানুষের মাঝে একটা বিভিন্ন প্রকারের মনে করেন যে উস্কানি শুরু করে দেয়। মুসলমান ভাইয়ের সাথে হিন্দু ভাইয়ের ঝামেলা শুরু করে দেয়, হিন্দু ভাইয়ের সাথে মুসলমান ভাই, খ্রিস্টান ভাই, সকলের সাথে একটা ঝামেলা সৃষ্টি করে দেয়। এই সমস্ত কিছু জনপ্রতিনিধি নামের ধর্মীয় উস্কানিরা তারা। তো তাদের ভালোভাবে মনে করেন যে আইনি পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে, এবং বুঝিয়ে দেওয়া দরকার যে নোংরা রাজনীতি বাংলাদেশের জন্য নয়। তো দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিন প্রয়োজন হলে। আসসালামু আলাইকুম।